আরে জিল্লু, বরবাদের থেকে রাক্ষস সিনেমা আসলো কিভাবে? অপেক্ষা করেন, উত্তর দিচ্ছি। তো ভাই লোক, প্রিন্সের টিজারের হতাশা কাটাতে এক নতুন ধামাকা নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের সন্দীপ রেড্ডি ভাঙ্গা, আমাদের ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়। আর সে যেমনটা প্রমিস করেছিল যে সিয়াম একটা রাক্ষস সবকিছুকে গিলে খেয়ে ফেলছে, তার একেবারে শতভাগ চমক আমরা রাক্ষসের ট্রেলারে দেখতে পেলাম। কিন্তু রাক্ষসের ট্রেলার নিয়ে অনেক দর্শকদের কিছু অভিযোগ রয়েছে, যে সেটা হলো এটা নাকি বরবাদ আর অ্যানিমাল সিনেমার নকল। আমি তাদেরকে বলতে চাই, আপনারা কি ট্রেলারে জিল্লুকে দেখেন নাই? আর তাকে দেখেও যদি কিছু না বোঝেন, তাহলে সিনেমেট্রিক ইউনিভার্স নিয়ে আপনাদের কোনো আইডিয়াই নাই। এইটা এখন একেবারে ক্লিয়ার হয়ে গেছে যে রাক্ষস সিনেমাটা বরবাদ সিনেমারই একটা পার্ট, বা বরবাদ সিনেমার সাথে এর একটা কানেকশন রয়েছে। আর এই জিনিসটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় তার ফেসবুক পোস্টের মাধ্যমে একেবারে কনফার্ম করে দিয়েছে, এবং তার এই ইউনিভার্সের নাম রাখা হয়েছে ভায়োলেন্স ইউনিভার্স। আর এই ইউনিভার্সের আরো অনেক সিনেমা আসবে। এখন ধরেন এনিমাল সিনেমার যে দ্বিতীয় পার্টটা রয়েছে, এনিমাল পার্ট, সেটা যদি দেখতে এনিমালের মতো না হয়ে পুষ্পা সিনেমার মতো হয়, তাহলে কি সেটা আপনার ভালো লাগবে? তাহলে ভাই বরবাদ সিনেমা ইউনিভার্সের সিনেমা রাক্ষস, সেটা তো দেখতে বরবাদ সিনেমার মতোই লাগবে। এখন রাক্ষস সিনেমা আসল না নকল, সেটা যারা সিনেমা বোঝে তারাই জানে। প্রিন্সের হতাশা কাটানোর মতো এর চেয়ে ভালো চয়েস আপাতত আমার কাছে নাই। তবে ভাই রাক্ষসের ট্রেইলার ছিল রহস্যে ভরপুর, কারণ এমন এমন কিছু দৃশ্য আমরা দেখতে পেলাম যা নিয়ে নেট দুনিয়া পুরা তোলপাড়। তো চলুন, রাক্ষস সিনেমা কিভাবে বরবাদ সিনেমার সাথে যুক্ত হতে পারে, রাক্ষস সিনেমার ট্রেইলারে তার কানেকশন খোঁজা যাক। ট্রেইলারের শুরুতেই আমরা একটা বিশাল বাড়ি দেখতে পাই, সম্ভবত এটা সিয়ামেরই বাড়ি। সেও যে আরিয়ান মির্জার মতো ধনী এবং পাওয়ারফুল লোক, তা তো ট্রেইলার দেখেই বোঝা গেছে। এর পরের শটে আমরা তাকে 3টা গাড়ি নিয়ে কোথাও একটা যেতে দেখি, যেখানে তার জন্য রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে অপেক্ষা করে আছে সিনেমার সম্ভবত দ্বিতীয় ভিলেন সাফাত ফিগার। এর পরের শটে নায়কের হাতে আমরা একটা দুর্দান্ত মডিফাই করা সোনালী কালার আর্মস দেখতে পাই, সম্ভবত এটা AK-47, এন্ড এটা দেখতে জাস্ট অস্থির লাগছে। পাশাপাশি আরো একজনকে দেখতে পাই, সম্ভবত এটা সিনেমার তৃতীয় ভিলেন সোহেল মন্ডল। তারপরেই আসে কিছু অসাধারণ হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন, এন্ড এই সিনটা দেখে আমার দেবরা সিনেমার একটা দৃশ্যের কথা মনে পড়ে গেল, জাস্ট সুপার শট। এরপরে আমরা সিয়ামের নিজের বাড়িতে কোনো গ্যাংকে কিছু একটা বলতে শুনি। গ্যাং বলছি তার কারণ তার পুরো শরীরে রক্ত লেগে আছে, তার মানে এখানে কিছুক্ষণ আগেই কিছু একটা ঘটেছে। সিন শিফটের পর ট্রেইলারে এই প্রথম নায়িকার এন্ট্রি হয়। তারপরে আমরা তাদের মধ্যে কিছু অন্তরঙ্গ এবং রোমান্টিক দৃশ্য দেখতে পাই। এইখান থেকে সিনটা এমন একটা জায়গায় শিফট করে, পাশাপাশি এমন একটা জিনিস আমি দেখতে পাইলাম যেটা আমি কখনোই আশা করি নাই। সেটা হলো আমাদের আলিরাজ স্যার, উনার মতো পুরাতন অ্যান্ড সিনিয়র একজন অ্যাক্টরকে কেউ এমন ভাবে দেখাবে বা প্রেজেন্ট করবে, আর সেও যে এইভাবে অভিনয় করবে, এটা আমি কল্পনাও করি নাই। বলতে পারেন পুরাই সারপ্রাইজ। তবে তাকে দেখে মনে হচ্ছে যে সিনেমায় এটাই তার শেষ দৃশ্য, সম্ভবত তাকে কেউ মেরে ফেলবে। আর ইনি মূলত সিনেমায় সিয়ামের বাবা, আর তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়েই সম্ভবত সে রক্ত দিয়ে গোসল করছে। এর মাধ্যমে সিয়াম কতটা ভয়ঙ্কর সম্ভবত ডিরেক্টর এই জিনিসটা বোঝানোর চেষ্টা করেছে। তারপরে সেই অ্যানিমালের আইকনিক এয়ার রানওয়ের দৃশ্যের মতো একটা দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সোহেল মন্ডলের সাথে সিয়াম ফাইট করে। তবে ট্রেইলারে এই মেয়েটিকে তা আমি বুঝতে পারছি না। আমার কাছে মনে হয় এটা হতে পারে নায়িকার ছোট বোন, আর তার সাথে এমন কিছু একটা ঘটে যার ওই প্রতিশোধ নেওয়ার জন্য নায়িকা সিয়ামের জীবনে আসে। আর যদি এমনটা হয় তাহলে আমি চরম হতাশ হব, কারণ এইরকমই একটা গল্প কিন্তু আমরা বরবাদ সিনেমায় অলরেডি দেখেছি। এন্ড দেন ট্রেইলারের সব থেকে সারপ্রাইজ মোমেন্ট, সেটা হলো জিল্লু। তো জিল্লু এখানে কিভাবে আসলো? সম্ভবত আরিয়ান মির্জা তার বাবা মায়ের একমাত্র সন্তান হলেও তার বাবা আদিপ মির্জা কিন্তু তার বাবা মায়ের একমাত্র সন্তান নয়, সম্ভবত সিয়াম তার চাচাতো ভাই হতে পারে। অর্থাৎ সিয়াম আদিপ মির্জার বড় ভাইয়ের ছেলে। যেহেতু আরিয়ান মির্জা এখন আর নেই, তাই জিল্লু আরিয়ান মির্জার চাচাতো ভাই সিয়ামের পিএস হিসাবে যোগ দেয়। কারণ ট্রেইলারের আরো একটা দৃশ্যে আমরা জিল্লুকে দেখতে পাই সিয়ামের পেছনে। ট্রেইলারের একেবারেই শেষে সিনেমার সব থেকে রহস্যজনক মানুষের আবির্ভাব ঘটে, সেটা হলো সিনেমার প্রধান ভিলেন। সত্যি কথা বলতে গেলে একে নিয়ে পুরো ফেসবুক গরম হয়ে আছে যে এটা কে। কেউ বলছে এটা রুবেল স্যার, আবার কেউ কেউ বলছে এটা সিনেমার ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় নিজেই। অনেকের কাছে আবার মনে হয় যে এটা শাকিব খানের বরবাদ সিনেমার মতো সিয়ামের নিজেরই আরো একটা লুক। কিছু পাগলা দর্শকরা এমনও বলছে যে এটা শাকিব খান। আর যদি এমনটা হয় তাহলে পুরো সিনেমা হল জাস্ট কাঁপায় ফেলবে।
হতেও পারে, কারণ বরবাদের শেষে আমরা শাকিব খানের ডেড বডি কিন্তু দেখতে পাইনি, পাশাপাশি মিশা সওদাগরকেও শেষ পর্যন্ত কিন্তু দেখানো হয়নি, তার ডেড বডিও দেখানো হয়নি। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা সিয়াম নিজেই, কারণ এই লোকের গলায় যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেই একই জিনিসটা কিন্তু আমরা রাক্ষসের অ্যানাউন্সমেন্ট টিজারে সিয়ামের গলায় দেখেছিলাম। যাই হোক, ট্রেলারের শেষ দৃশ্যের এই একটা জিনিস আমার ভালো লাগেনি, সেটা হলো এই লোকটার হাতে যে আমরা একটা শিকল দেখতে পাচ্ছি, সম্ভবত এইটা কোনো মেয়ের গলায় পরানো। এই জিনিসটা আমার একেবারেই ভালো লাগেনি। এটা নিয়ে প্রচুর কন্ট্রোভার্সিও হবে, আর হওয়াটাই স্বাভাবিক। সর্বশেষ আমরা তাকে ডাক্তারকে একটা প্রশ্ন করতে শুনি, যা শুনে বোঝা যায় যে নায়িকা প্রেগনেন্ট। পাশাপাশি তার গালে কিছু আঘাতের দৃশ্য দেখতে পাচ্ছি, সম্ভবত তাদের উপর বেশ কয়েকবার হামলা বা আক্রমণ হয়েছে। সবশেষে আমার একটা কথা, যে কপির চিন্তা বাদ দিলে একটা বাংলাদেশি সিনেমা হিসাবে এই সিনেমাটাও যে বরবাদ সিনেমার মতো একটা হিস্টোরি ক্রিয়েট করবে এটা আমি শিওর, বিকজ ইটস লুকিং জাস্ট প্রিমিয়াম। অ্যান্ড প্রিন্সের সাথে রাক্ষসের এবার একটা হাড্ডাহাড্ডি লড়াই হবে ফর শিওর। শাকিব খানের একটা বিশাল ভক্তবৃন্দ রয়েছে, পাশাপাশি যুবকরাও কিন্তু এই ধরনের সিনেমাই দেখতে চায়। তো ভাই লোক, রাক্ষস ট্রেলার নিয়ে আমি যা যা বললাম এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত থিওরি। আপনি যদি ট্রেলারটা ভালো করে দেখে থাকেন তাহলে আপনার কি মনে হয় রাক্ষস সিনেমায় জিল্লু আসলো কিভাবে, আর এই সিনেমার মেল ভিলেনটাই বা কে? অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত আমার কমেন্টে জানান। তো ভাই লোক, দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে, ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আইতাছি।